আমাদের লেডি ফেরাউনের চরিত্র তো আমরা দেখেছি। আগুন যদি নিচে জ্বালায়, আগুন কি নিচে যায় না উপরে যায়? উপরে যায়। মাটি যদি উপরেও ছুঁড়ে মারে, উপরে যায় না নিচে যায়? এই কারণে ইবলিস বলেছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমের চেয়ে ভালো, কারণ আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি হচ্ছে নিম্নে। আগুন যদি নিচেও জ্বালায় উপরে ওঠে, মাটি যদি উপরেও ছুঁড়ে মারে নিচে যায়। কাজে নিয়মের কথা হচ্ছে, যুক্তির কথা হলো, আগুনের সামনে মাটি সেজদা করবে, মাটির সামনে আগুন না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যুক্তিবাদীর নাম কি? প্রথম যুক্তিবাদীর নাম কি? মানুষের বিধানগুলো আমল করার জন্য যতটুকু ইলমের প্রয়োজন, অতটুকু ইলম অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের রূহগুলো তৈরি করলেন আদমের পিঠে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দিলেন। আল্লাহর হাত আল্লাহর মতো, আমি দেখাবো না যে এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠের থেকে তার সন্তানদের রূহগুলো বের করলেন, এরপরে তার পিঠের থেকে তার সন্তানদের, এইভাবে সব রূহগুলোকে তৈরি করে আল্লাহ তাআলা এবারে নিজের পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে শিক্ষক যেমন ছাত্রদেরকে জিজ্ঞেস করেন, ওরকম আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আলাস্তু বিরাব্বিকুম, এবারে তোমরা বলো তোমাদের রব কে? আমি কি তোমাদের রব নই? তখন যেহেতু সবাই আল্লাহর সামনে, সবাই উত্তর দিল, বালা শাহিদ না, অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ বললেন, খবরদার ভুলে যেও না, দুনিয়াতে সেই জন্য আমরা ঈমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। নামাজে দাঁড়িয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে, আলহামদু, সমস্ত প্রশংসা কার? লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য, রবের জন্য। আবার রুকুতে গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর থেকে সোজা দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। আবার সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন তোমার দুনিয়ার থেকে যাওয়ার মুহূর্ত আসবে, আবার প্রশ্ন আসবে, মান রব্বুকা, কে তোমার রব ছিল বলো। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন কি? অমা দীনুকা, তোমার দিন কি ছিল। আর আমাদের নবীজিকে দেখিয়ে বলা হবে, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা সম্পর্কে তোমার আকীদা কি ছিল। তার মানে ইসলামের তথা কোরআনের মূল আলোচ্য বিষয়, কেন্দ্রীয় আলোচ্য তিনটা। কয়টা? তিনটা। তাওহীদ, রিসালাত, আখিরাত। কয়টা হলো? জোরে বলেন, কয়টা? তাওহীদ, আখিরাত। এই তিনটা বিষয়ে ইলম অর্জন করা ফরজে আইন। এর সাথে শাখাগত জিনিসগুলো আছে, আকীদাগত বিষয়গুলো এখানে কেন্দ্রীয়ভাবে তিনটা, বাকিগুলো এর ভিতরেই আছে। আর আমলগতভাবে আল্লাহর কতগুলো বিধান আছে। ফরজ বিধানগুলো আমল করার জন্য যতটুকু ইলমের প্রয়োজন, অতটুকু ইলম অর্জন করা ফরজ। এলো মূল কথাটা। এখন আমরা একটু একটু ব্যাখ্যায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদের শিখিয়ে দিলেন, প্রথম বিষয় হচ্ছে আকীদা, ঈমান। প্রথম বিষয় কি? সবার আগে কি? ঈমান। ঈমানের প্রথম ধাপ, ঈমানের প্রথম ধাপ হচ্ছে আল্লাহকে রব হিসেবে স্বীকার কর। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে রবের পরিচয় দিলেন। দুনিয়াতে আসার পরে আবার রবের কথা, নামাজে দাঁড়িয়ে রব, রুকুতে গিয়ে রব, সেজদায় গিয়ে রব, আবার কবরে গেলে রব। রবের পরিচয়টা আসলে কি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠালেন ফিরআউনের কাছে।
আর ফেরাউন কেমন লোক তো আপনারা জানেন। যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন রবের প্রতি বানানো, ফেরাউন বলল আমি তো রব। ওই যে আমরা যে অর্থ জানি বাংলায় প্রতিপালক, এটা আসলে অর্থ না। সেজন্য ফেরাউন করলো কি, তার দেশের সব লোকদেরকে জড়ো করলো, সংবাদ সম্মেলন করল। দেখেন না, ইসলামের বিরোধী শক্তিরা এখনো সংবাদ সম্মেলন করে। বিশাল এক সংবাদ সম্মেলন করলো, মহাসম্মেলন করলো। কোরআন বলছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে তার দেশের জনগণকে জড়ো করলো, সোহরাওয়ার্দী উদ্যানের মতো বিশাল জনসমাবেশ করলো। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আর বলল আমি তোমাদের প্রধান রব। শুধু এ পর্যন্তই না, এরপরে দাবি করলো আমি আল্লাহ। কালা মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে বলে আমি জানি না। লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমি ছাড়া অন্য যদি কাউকে আল্লাহ মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাদেরকে সোজা একেবারে জেলে ঢুকিয়ে দিব। কোথায় ঢুকাবে? যুগে যুগে ফেরাউনরা আলেম ওলামাদেরকে, নবী রাসূলদেরকে জেলেই ঢুকাইত। এটা নতুন কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মূসা আলাইহিস সালামকে রবের পরিচয় শিখিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম ওই সময় ফেরাউনকে যে উত্তরটা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে সূরা তাহা 20 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আমাদের জন্য একেবারে কোট করে দিয়েছেন। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমি যেই রবের তোমাকে দাওয়াত দিচ্ছি, সেই রব তোমার মতো কোনো দুর্বল নয়। এক সময় তুমি দুনিয়াতে ছিলে না, একটা লম্বা সময় চলে গেছে, কোটি কোটি বছর চলে গেছে, যখন তোমার অস্তিত্ব দুনিয়ায় ছিল না। এখন তুমি আছো, শিশু থেকে বাচ্চা থেকে বুড়ো হয়েছ, আবার এক সময় দুনিয়া থেকে চলে যাবে। আমি যেই রবের দাওয়াত দেই, সেই রবের পরিচয়টুকু শুনে রাখো। রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে ছেড়ে দেন নাই। যখন যা প্রয়োজন সব কিছু নিজের পক্ষ থেকে বুঝে শুনে যিনি ব্যবস্থা করেন, তার নাম কি? রব। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। আমরা যখন মায়ের পেটে ছিলাম, রুহু চলে আসলো, দেহ তৈরি হয়ে গেছে, খাবারের প্রয়োজন। মায়ের পেটে খাবার দেওয়ার জন্য দুনিয়ার কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন রব। মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিলেন, নাভির সঙ্গে সংযোগ দিলেন, এরপরে সেখানে খাবারের বন্দোবস্ত করেছেন। এই জন্য আমাদের কোনো দরখাস্ত করা লাগে নাই, কান্নাকাটিও করতে হয় নাই, আবেদন করতে হয় নাই। বিনা দরখাস্তে, বিনা আবেদনে আমাদের মায়ের পেটের ভিতরে খাবারের বন্দোবস্ত যিনি করেছেন, তিনি কে? রব। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এরপরে যখন দুনিয়ায় আসার সময় হলো, তুমি দুনিয়া আসলে কি খাবে? মানুষের তৈরি করা খাবার যদি খাও, ঠান্ডা হলে সর্দি লাগতে পারে, গরম হলে মুখটা পুড়ে যেতে পারে, শক্ত হলে গলায় আটকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য তোমার মায়ের বুকের ভিতরে হলুদ বর্ণের গাঢ় একটু দুধ তৈরি করে দিয়েছেন, শাল দুধ। আগের যুগের মেয়ে লোকেরা বলতো কি, শাল দুধ খাইলে ধনুষ্টঙ্কার হয়, চিপড়ে ফেলে দিত। এখন সব হাসপাতাল লেখা থাকে, দেখবেন জন্মের সঙ্গে সঙ্গে শিশুকে শাল দুধ পান করতে দিন। তার মানে হচ্ছে ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন, সৃষ্টিকর্তা মায়ের বুকে শাল দুধকে ধনুষ্টঙ্কার হওয়ার জন্য তৈরি করেন নাই, বরং বাচ্চা যখন দুনিয়াতে আগমন করবে,
একই সাথে তার ক্ষুধা লাগবে, পানির প্রয়োজন হবে, বিভিন্ন রোগ জীবাণু থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের এই শাল দুধকে একদিকে খাবার হিসাবে, আর একদিকে পানি হিসাবে, আর একদিকে সমস্ত রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচার জন্য প্রতিষেধক হিসাবে, টিকা হিসাবে এই মায়ের বুকে শাল দুধকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবারে বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে। এখন আর শুধু দুধ খেলে চলবে না, মুরগির বাচ্চা খেতে হবে, কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2-2.5 বছরের বাচ্চাটার মুখে কি সুন্দর, মুক্তার মতো সুন্দর সুন্দর দাঁত দিয়ে ভরে দিচ্ছেন। এবারে বাচ্চা মুরগির বাচ্চা খাচ্ছে, কবুতরের বাচ্চা খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, খেতে খেতে আরো বড় হয়ে গেছে। এখন আর তার এই মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা খেলে চলবে না। এখন তাকে খাসির হাড্ডি চাবাতে হবে, গরুর মাথা চাবাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রবের পরিচয় দিলেন। মুখটা অনেক বড় হয়ে গেছে, এখন আর ছোট নেই। দাঁতগুলো এখন আস্তে আস্তে ছোটবেলার ছোট দাঁতগুলো পরিবর্তন করে এক একটা করে বড় বড় দাঁত দিয়ে গোটা মুখটাকে ভরে দেন। এজন্য কোনো আবেদন করতে হয় নাই, দরখাস্ত করতে হয় নাই, পূরণ করেছেন কে? ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এই প্রথম রবকে চিনতে হবে, যিনি পরিচয় আমাদের সৃষ্টি করেছেন। তাকে যদি না চিনি তাহলে আমাদের প্রথম থেকেই ভুল। কবরে গেলে আমরা যে রব্বুকা মান রব্বুকা, কে রব, কি উত্তর দিব? এবারে আপনি বলবেন ঠিক আছে বুঝলাম, মায়ের পেটে আমাদের মানুষের বাচ্চা, গরুর বাচ্চা, এদের খাবারের বন্দোবস্ত হলো। ডিমের ভিতরেও তো বাচ্চা তৈরি হয়, ওর খাবার কোত্থেকে আসে? আমার ভাইয়েরা, ডিমের ভিতরে 2টা অংশ আছে, একটা হলুদ বর্ণের কুসুম আর একটা সাদা লালা। হলুদ কুসুম দিয়ে বাচ্চা তৈরি হয়। ডিমের ভিতরে যখন বাচ্চা তৈরি হয়ে গেল, এখন তার ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই ডিমের ভিতরে সাদা লালাটাকে ওর খাবারের জন্য তৈরি করেছেন। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবারে ডিমের ভিতরে বসে বাচ্চা তার খাবার খাচ্ছে, খেতে খেতে তার গুদামটা শেষ হয়ে গেছে। এখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাও, তোমার চতুর্দিকে যে প্রাচীরটা আছে, এইটা কাশিমপুর হাই সিকিউরিটি জেলের কোনো কারাগারের দেওয়াল নয়, এটা কোনো চীনের প্রাচীর নয়, খুব হালকা প্রাচীর, ঠোঁট দিয়ে ঠোকরাও, চতুর্দিকে ঠোকরাতে থাকে। ঠোকরাতে ঠোকরাতে এক সময় মাথা দিয়ে মারো ধাক্কা, ধাক্কা মেরে বের হয়ে চলে আসলো। মুসলিম ভাইয়েরা ভালো করে চিন্তা করে দেখো, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বেরিয়ে এলো, মুরগির বাচ্চা মুরগির ডিম থেকে বেরিয়ে আসলো। পানির কাছে নিয়ে যাও, হাঁসের বাচ্চা পানি দেখলে সাঁতার কাটতে শুরু করবে, আনন্দে মেতে উঠবে, কি হাসি তার মুখে থাকে। পক্ষান্তরে মুরগির বাচ্চা পানির কাছে নিয়ে যাও, মরতে রাজি, পানিতে নামতে রাজি না, ঠিক কিনা? কে করে এগুলো সব? ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এটা পরিচয় দেন মূসা আলাইহিস সালাম। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন নমরুদের কাছে দাওয়াত দেওয়ার জন্য। এমন এক জাতি নিজেরা মূর্তি তৈরি করে খড়কুটা দিয়ে, মাটির প্রলেপ দিয়ে, রং দিয়ে শাড়ি পরায়, কাপড় পরায়, গয়না পরায়। এরপরে আবার কি করে জানেন না? পূজার আগে বুকে হাত দিয়ে মন্ত্র পড়ে, রুহু দেয়। রুহু দেওয়ার মালিক কে? এরপরে আবার যেদিন চুবাইতে নেয়, ওই দিন আবার ওই বুকের নিচে হাত দিয়ে মন্ত্র পর রুহু কব্জ করে আজরাইল। দেখেন না হিন্দুদেরকে এগুলো? হিন্দুদের এই কারবারগুলো এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম এক মূর্তির কারিগরের ঘরে জন্ম হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাওয়াত দেওয়ার কৌশল শিখালেন। কাহিনী আপনারা জানেন, আমি ওইদিকে যাচ্ছি না, আমি একটা বলবো খালি, নমরুদের সঙ্গে যায়।
নমরুদের দরবারে গেলেন, রবের পরিচয় দিলেন। নমরুদ বলল, সেই ফেরাউনের মতো তোমার রবটা আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাম একটু কৌশল করলেন। প্রথমে একটা ছোট্ট দলিল দিলেন, যেটা দেখি ও কি করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি যিনি সব কিছুকে জন্মদান সৃষ্টি করেন আবার মৃত্যু দান করেন। জীবন মৃত্যুর মালিক যিনি, তিনি হচ্ছেন কে? আমার রব। কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ বলল, আচ্ছা, জীবন মরণ দেওয়ার মালিক সেইটা না, আমি তো এটা করি। জেলখানার থেকে অর্ডার করলো, দুজন বন্দি নিয়ে আসলো। একজনকে তলোয়ার দিয়ে কেটে হত্যা করলো, আর একজনকে ছেড়ে দিল। বললো, এই তো আমি তো জীবন দিলাম একজনকে, মরণ দিলাম একজন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভালোই হয়েছে, কারণ সে শুধু দাবি করে না, দাবির সঙ্গে কি দিয়েছে? বাস্তবে প্রমাণ দেখিয়েছে। এটাই দরকার ছিল, কারণ দাবি করলে পরবর্তীটা সেও দাবি করবে। এখন দাবি করলেই চলবে না, তাকে প্রমাণ দিতে হবে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে আরেকটা দলিল পেশ করলেন। ক্বালা রাব্বি ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো তাহলে, আমার রব তো হচ্ছেন তিনি যিনি প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে ডুবান। তুমি পারলে পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিকে ডুবাও। এখন যদি বলে যে আমি তো এটা করি, করলে চলবে? আগেরটা সে প্রমাণ দিয়ে দেখাইছে, কাজে নিজের ফাঁদে নিজে আটকা পড়েছে। এবারে তুমি পারলে পশ্চিম দিক থেকে উদয় করো, পূর্ব দিকে ডুবাও। কোরআন বলছে ফাবুহিতাল্লাযী কাফার। এবারে কাফেরটা হতভম্ব হয়ে গেল, বোঝা গেল আল্লাহ একজন আছেন, ঠিক কিনা? আমি কি এই বিষয়টা আর বলবো? আরেকটু বললে নিজে কি দিয়ে প্রমাণ করি, পারে একটু কঠিন হবে, বোঝার চেষ্টা করবে। আমাদের এই যে দেহটা দেখি আমরা, এটা একটা ছোট্ট পৃথিবী। গোটা পৃথিবীতে যা আছে এখানে তা আছে। পৃথিবীর মৌলিক উপাদান চারটা: আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা? এখানেও সবগুলো আছে। আগুন আছে বলেই জ্বর আসলে গরম হয়ে যায়, দৌড় দিলে শরীর গরম হয়, রাগ ওঠে আগুনের প্রভাবে। আবার পানি আছে, পানি শুধু আছে তারা, যত রকম পানি পৃথিবীতে সব রকম পানি আছে। মিষ্টি পানি জিহ্বার নিচে আছে, লবণ পানি, ঘামের পানি, তিতা পানি, পিত্তের পানি। আবার যত রকমের মাটি আছে, তোমার আমার দেহে সব রকমের মাটি আছে। বরিশালের মাটি ফসল বেশি হয়, মাথার চুল, দাড়ি। আবার মরুভূমি আরবের হাতের তালু, পায়ের তালু। আবার মোটামুটি ফসল হয় এই অঞ্চলের জমিন, এইগুলো। এমনি ভাবে সব রকমের জমি আছে, আগুন আছে, পানি আছে, মাটি আছে, বন জঙ্গল আছে, বিভিন্ন প্রাণী আছে, রোগ জীবাণু আছে, ভিতরে অনেক প্রকারের কৃমি আছে, বিভিন্ন সাপ বিচ্ছুর মতো আর কি। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আপনাকে বলছেন, তোমাকে আমার পরিচয়ের জন্য ডিমের ভিতরে চিন্তা করার দরকার নেই, চন্দ্র সূর্য নিয়ে গবেষণা দরকার নেই। তুমি নিজের ভিতরে চিন্তা করো। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই গোটা বিশ্বের মধ্যে যা কিছু রেখেছি, তোমার দেহের মধ্যে সবকিছু আছে। এইবারে উল্টা দিকে যাও, তোমার দেহের মধ্যেও যা আছে মহাবিশ্বেও তা আছে। এইবারে তোমাকে আমি জিজ্ঞেস করি, বলো তোমার এই দেহটার কোনো পরিচালক আছে কি না? দুনিয়ার সমস্ত বিবেক বলবে অবশ্যই আছে। ওই পরিচালক যদি থাকে কথা বলতে পারবো, পরিচালক নাই, দেহ ঠিকই আছে, মুখটাও আছে, দাঁত আছে, জিহ্বা আছে, কান আছে, নাক আছে, সবগুলো পড়ে থাকবে, কিন্তু রহমানি তুই কথা বলতে পারবি না। স্ত্রী তোকে স্বামী ডাকবে না, সন্তান তোকে আব্বা ডাকবে না, সব কিছু পড়ে আছে। বোঝা গেল আমাদের এই ছোট্ট দেহটাকে চালাবার জন্য একটা রুহু আছে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফি আনফুসিকুম,
এই ছোট্ট পৃথিবীর যেমন একটা পরিচালক আছে, এখান থেকে বুঝে নাও এই মহাবিশ্ব, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সবগুলো কোনো পরিচালক ছাড়া চলতে পারে না। এই মহাবিশ্বের পরিচালক যিনি, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। এবারে আপনি বলবেন রব কয়জন? এবারে দুনিয়ার একজন মহাবিজ্ঞানীকে তোমার ভেতরে ঢুকিয়ে দাও, জিজ্ঞেস করো তোমার দেহের ভিতরে পরিচালক কয়জন? দুনিয়ার সমস্ত বিজ্ঞানী বলবে তোমার আমার দেহের ভিতরে পরিচালক একজন। একাধিক পরিচালক হলে একটা বলবে মাহফিলে বসবো, আর একটা বলবে অনেক রাত্র হয়ে গেছে, শয়তান ধোঁকা দিবে, এখন চলে যাই। দুই রুহের সংঘর্ষে আপনার দেহটাই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার এই ছোট্ট পৃথিবীতে যদি একাধিক আল্লাহ থাকলে গন্ডগোল লেগে যাবে। তাহলে এখান থেকে জেনে রাখো এই মহাবিশ্বের মহা সৃষ্টির একাধিক যদি আল্লাহ থাকতো, দুই আল্লাহর গন্ডগোলে দুনিয়া ভেঙ্গে চুরমার হয়ে যেত। কোরআন বলছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি নবমণ্ডলে এবং ভূমণ্ডলে আল্লাহ যদি একাধিক থাকতো সব ভেঙ্গে চুরমার হয়ে যেত। এইবারে আপনি বলবেন যে আল্লাহ দেখতে কেমন? বিজ্ঞানীরা বলে না, যা দেখি না তা বিশ্বাস করি না। আগে ওকে জিজ্ঞেস করেন তোর ভিতরে যে রুহটা আছে এটা দেখো কিনা। দেখে এটা দৈর্ঘ্য কি, প্রস্থ কি, বেদ কি, কালার কি, কেউ বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ভেতরের পরিচালকের যেমন দৈর্ঘ্য, প্রস্থ, বেদ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, এখান থেকে বুঝে নাও মহাবিশ্বের মহাস্রষ্টা যিনি, মহান রব্বুল আলামিন যিনি, তাকেও তুমি তোমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারবে না। তবে আল্লাহকে কিয়ামতে দেখা যাবে, জান্নাতেও দেখা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন হাল নারা রব্বানা, আমরা কি আমাদের আল্লাহকে দেখতে পাবো? আমরা কি আমাদের আল্লাহকে দেখতে পাবো? দেখার ইচ্ছা আছে না? আল্লাহর নবী বললেন, পাল্টা প্রশ্ন করলেন, পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? বলেন না। আবার প্রশ্ন করলেন, ঠিক দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? বলেন না। এবারে আল্লাহর রাসূল বললেন, পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে তোমরা যেরকম চাঁদকে দেখতে পাও, দিনের বেলায় পরিষ্কার আকাশে সূর্যকে দেখতে পাও, ঠিক তোমরা তোমাদের রবকে কিয়ামতের মাঠে এরকম পরিষ্কার ভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এইবারে আমরা একটা জিনিস বুঝলাম, আল্লাহ আছেন, আমাদের স্রষ্টা। আমি এই বিষয়টা আর সামনে নিচ্ছি না। এইবারে এখান থেকে আর একটু ভিতরে যাব। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারছেন কিছুটা হলেও। এবারে আমি বলবো, আগে আমি প্রমাণ করেছিলাম এই দেহের ভিতর থেকে আল্লাহ আছেন। এখন দেহের থেকে আর একটা দ্বিতীয় জিনিস বের করবো, ওটাও ইসলামের মৌলিক আকীদা। সেইটা বলার আগে আমি দেখাবো ওই যে চারটা জিনিস বললাম, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা রোগ, এই চারটার বড় চারটা মারাত্মক রোগ আছে। এক নাম্বার রোগটা কি? আগুনের রোগ হচ্ছে অহংকার। আগুনের রোগ কি? অহংকার। আগুন যদি নিচে জ্বালায়, আগুন কি নিচে যায় না উপরে যায়? উপরে যায়। মাটি যদি উপরেও ছুঁড়ে মারে, উপরে যায় না নিচে যায়? এই কারণে ইবলিস বলেছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমের চেয়ে ভালো, কারণ আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি হচ্ছে নিম্নে। আগুন যদি নিচেও জ্বালায় উপরে ওঠে, মাটি যদি উপরেও ছুঁড়ে মারে নিচে যায়। কাজে নিয়মের কথা হচ্ছে, যুক্তির কথা হলো, আগুনের সামনে মাটি সিজদা করবে, মাটির সামনে আগুন না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যুক্তিবাদীর নাম কি? প্রথম যুক্তিবাদীর নাম কি?
মানুষের মধ্যে আগুন আছে, এজন্য মানুষ অহংকারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার রোগের চিকিৎসার জন্য ফরজ করেছেন সালাত, নামাজ। নামাজ পড়তে দাঁড়াইলে প্রথমে কানে হাত দাও, এরপরে অপরাধীর মতো হাত বাঁধো, এরপরে মাথাটা ঝুঁকিয়ে দাও, এরপরে তোমার সবচেয়ে সম্মানিত অংশ চেহারাটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যেন আল্লাহকে জানিয়ে দিচ্ছ, ও রাব্বুল আলামিন মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তো মাটির থেকে সৃষ্টি হয়েছি, মাটির সঙ্গে মিশে যাব, আবার মাটির থেকে কিয়ামতে উঠব, আমার অহংকার করার কিছু নেই। এইভাবে যখন একজন লোক নিজেকে মাটির সঙ্গে মিলিয়ে দেয়, মাটির সঙ্গে মিশে যায়, আপনি যখন খেতে শস্য দানা ফেলেন, দানাটা কয়েকদিন পর মাটির সঙ্গে মিশে যায়, পচে যায়, এরপরে তার থেকে অঙ্কুর বের হয়, গাছ হয়, ফল হয়। ঠিক এরকম ভাবে অহংকার রোগের চিকিৎসার জন্য আল্লাহ ফরজ করেছেন সালাত কায়েম করো। সেজদায় গিয়ে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে প্রমাণ করে দেয় আমার কোনো অহংকার নেই, আমি মাটির তৈরি মানুষ, আমি তোমার গোলাম, আমি তোমার দাস, তখনই সে সত্যিকার মানুষ হয়। এই জন্য কবি বলেছেন মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ও মানুষ, তুমি যদি সত্যিকার অর্থে পৃথিবীর কোনো উপকার করতে চাও, অহংকারী না হও, ওই যে পালায় না, আমার ছাড়া করবে। ফেরাউনদের চরিত্র ছিল অহংকার, যুগে যুগে ফেরাউনদের চরিত্রই ছিল অহংকার। আমাদের লেডি ফেরাউনের চরিত্র তো আপনারা দেখেছি, আমি ওইদিকে যাচ্ছি না। আমি যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, কিছু আধ্যাত্মিক আলোচনা, বিষয়টা ওরকম। নামাজ এটা হচ্ছে অহংকার রোগের চিকিৎসা। কিসের চিকিৎসা? এই বাচ্চারা, আমি কিন্তু পরীক্ষা নেব পরে। মানুষের মধ্যে মৌলিক উপাদান কয়টা? চারটা। কি কি? জোরে বলেন। আগুন, পানি, মাটি, বাতাস। এবারে এক একটা আমি আলোচনা করব। আগুন, আগুনের একটা রোগ আছে, রোগটার নাম কি? অহংকার। আগুনের রোগটা কি? মানুষের মধ্যে আগুন আছে, এই জন্য মানুষ অহংকারী হয়। কি হয়? এই অহংকার রোগের চিকিৎসার জন্য আল্লাহ ফরজ করেছেন কি? সালাত। মাশাআল্লাহ, একটা হলো। এবার 2 নাম্বার, মানুষের মধ্যে 2 নাম্বার মৌলিক উপাদান হচ্ছে পানি। কি আছে? পানি। পানির অবস্থা হলো সমতল জায়গায় ছাড়লে সে আরো জায়গা দখল করে। মানুষের মধ্যে পানি আছে, এই জন্য মানুষ লোভী হয়। কি হয়? লোভী হয়। একের পর কেমনি আরো জায়গা দখল করবে। একজনের 10টা বাড়ি আছে, আর একজনের একটা ঝুপড়ি আছে। এই বাড়িওয়ালাই করে কি, ওর চারপাশে বিল্ডিং করে দেয়, এবার আটকে ফেলে, রাস্তা আটকে দেয়, যেন গরিব বেচারা বের হতে না পারে। বাধ্য হয়ে গরিব বেচারা অল্প দামে বিক্রি করে চলে যায়। লোভ। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির কারণে যে লোভের তৈরি হয় মানুষের মধ্যে, এর চিকিৎসার জন্য আল্লাহ ফরজ করেছেন সিয়াম, রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের প্রতি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমী হতে পারো, লোভ সামলাতে পারো, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো। তার মানে রোজার দিনে সামনে খাবার আছে, পানি আছে, স্ত্রী আছে, খেতে পারবে না। আল্লাহকে ভয় করে যখন লোভ সামলাবে, তখন এই লোকটা অফিসে গিয়ে যখন ঘুষ খাবে, তখন চিন্তা করবে রমজান মাসে যে আল্লাহকে ভয় করে রোজা রাখলাম, পানি খাইলাম না গোপনে, সে আল্লাহ তো এখনো দেখবে, টেবিলের নিচ দিয়ে নিলেও দেখবে, উপর দিয়ে দেখবে। তখন সে আল্লাহকে ভয় করে আর ঘুষ খাবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না। এইভাবে লোভের চিকিৎসার জন্য ফরজ করলেন কি? সিয়াম। 2টা গেল। 3 নাম্বার আর একটা হচ্ছে মাটি। মানুষের মধ্যে মাটি আছে, আগেই প্রমাণ করেছি। এই মাটিরও একটা রোগ আছে, কৃপণতা। কোনো কিছু মাটির উপরে রাখবেন, কয়েকদিন পর দেখবেন আস্তে মাটির ভিতরে চলে গেছে।
এই কৃপণতা রোগের চিকিৎসার জন্য আল্লাহ ফরজ করেছেন যাকাত। কি ফরজ করেছেন? যাকাত। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যাকাত দিতে দিতে এক সময় তার ভিতর থেকে কৃপণতা রোগটা দূর হয়ে যাবে। মানুষের মধ্যে মাটি আছে, এই জন্য দেখবেন হাদিসে আসছে এরকম, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী। ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম, ও বনি আদম তুমি কি চিন্তা করে দেখেছো তোমার কি জিনিস? তুমি যতই বলো আমার আমার, তোমার তো শুধুমাত্র ওই জিনিসগুলো ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি দুনিয়াতে খেয়ে গেছো আর এক রাস্তা দিয়ে বের করে দিয়েছো, এটা তোমার। অমা লাবিস্তা ফাআবলাইতা, আর তুমি যা পরিধান করেছো কাপড় চোপড় এটা তোমার। অমা তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর তুমি দান খয়রাত করে আল্লাহর রাস্তায় যা জমা করেছো এটা তোমার। বাকি যত সম্পদ রেখে যাবে এগুলো চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে তোমার মালিকানার থেকে ওয়ারিসদের মালিকানায় চলে যায়। এই কারণে বলছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। এবারে থাকলো বাতাস। বাতাসটা হচ্ছে এরকম, একটু খালি জায়গা পেলে ওখানে গিয়ে দখল করো। তা আমার নাম প্রচার করা, সব নামের জন্য করা। মানুষের মধ্যে বাতাস আছে, সেই জন্য মানুষও চায় যেন তার নামটা থাকুক। কি থাকুক? দেখেন না, মরার সময় দান করে আর কয় যে আমার নামটা লিখে রাখবেন। এটা শুধু এই বুড়ারা না, বাচ্চারা যখন একটু বড় হয়, একটু আঁকা আঁকি করতে শিখে, তখন কিছু লিখে লিখে দাগ দিয়ে মাকে দেখায় আমি পারি। আমি একেবারে অবহেলার জিনিস না। আর বর্তমানে তো আর একটু বড় হলে টিকটক, তারপর ইউটিউব, ফেসবুক, সব জায়গায় নিজের জানান দেয় আমি আছি। কোরআন সেজন্য বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা দাহর আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান, দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় আলোচিত হওয়ার জন্য, সব জায়গায় তাকে চিনুক, সব জায়গায় তাকে প্রচার করুক, সব জায়গায় তার নাম উচ্চারণ হোক। অথচ আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পৃথিবীতে একটা বড় সময় চলে গেছে যখন তুমি এই পৃথিবীতে কোনো অংশ ছিলে না, আলোচ্য বিষয় ছিলে না, তোমার অস্তিত্ব ছিলে না। এই পৃথিবী কোটি কোটি বছর চলে গেছে যখন তোমার আমার কোনো নাম কাম ছিল না। এরপরে যখন প্রথম দুনিয়াতে আসলাম, মায়ের পেটে প্রথম ঢুকলো, তখন মাও টের পায় নাই যে কেউ একজন ঢুকে গেছে। বমি বমি ভাব, ক্ষুধা ক্ষুধা মন্দা ভাব। ডাক্তারের কাছে গেল, ডাক্তার পরীক্ষা করে বলল হো আপনার পেটের ভিতরে একজন লোক এসে গেছে। এই মা টের পেল, দুনিয়াতে আসলো। দুনিয়ার মানুষ তাকে কেউ চিনে না। এরপরে আস্তে আস্তে কিছু লোকে চিনল। এরপরে সে এক সময় বড় হয়ে গেল, নাম কাম হয়ে গেল, সব জায়গায় নাম প্রচার করতে চায়। আবার যখন মারা যাবে তখন আর তাকে চিনবে না কেউ। এই মুসলিম শুধু মারা যাওয়ার সময় না, আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়েছি, আপনারা প্রাইমারি স্কুলে পড়েছেন যখন, তখন মনে করলেন এটা আমার সবচেয়ে আপন জায়গা। স্কুলটায় এখন বড় হয়ে গেলেন দেখতে, স্কুলটা আগের মতোই আছে, মাস্টারও দুই একজন আছে। আপনি ভাবলেন কেউ তোমাকে চিনে না। মাস্টার সাহেবের কাছে গেলেন, স্যার আমি অমুক আপনার ছাত্র। কে যেন? আপনি ক্লাসের ফার্স্ট বয়। মনে করলেন মাস্টার আপনাকে দেখা মাত্র চিনবে, চিনে না। আল্লাহ বলছেন এটাই নিয়ম, ভুলে গেছে, এক সময় দুনিয়ার থেকে ভুলে যাবে। প্রত্যেকটা মানুষ চায় দুনিয়াতে মাজকুর হয়ে থাকার জন্য। এমনকি কাফের মুশরিকরাও মারা যাওয়ার আগে কি করে জানেন? ট্রাস্ট বানায়, তারপরে ওখানে নিজের নাম লিখে দেয়। নিজের নাম লিখে, ওই যে নোবেল পুরস্কার দেয়, নোবেল, ওটা একজনের নাম। এই লোকটাও নিজের অর্থ সম্পদ সব একটা চ্যারিটেবলকে দান করে গেছে। এইরকম ভাবে নাম রাখতে চায়। মানুষের মধ্যে বাতাস আছে, বাতাসের প্রভাব, কিন্তু আসল নামের মালিক কে? আল্লাহ যদি কাউকে আলোচিত করতে চান, ঘরের চার দেয়ালের মধ্যে থাকলে আল্লাহ তাআলা জানিয়ে দেন। লোকমান হেকিমের কথা শুনেছেন, কোরআন বলছে ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি, লোকমান তার পুত্রকে বলল। এই লোকমান তার পুত্রকে যে কথাগুলো বলেছে, কোরআন যা বলেছে,
হয়তো খাবার খাওয়াতে বসে বলেছে, নাইলে বিছনার শুয়ে শুয়ে বাবার গলা ধরে বলেছে। কেউ দুনিয়ার কেউ দেখে নাই, কোনো মিডিয়া ছিল না, কোনো ক্যামেরা ছিল না, কোনো ইউটিউবার ছিল না, কোনো সাংবাদিক ছিল না, কোনো ঐতিহাসিক ছিল না, কেউ ছিল না, কেউ তাদের কথা শুনে নাই। কিন্তু একজন শুনেছেন, কে? এমন ভাবে তিনি আলোচিত করে দিলেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে আর তার সঙ্গে লোকমানের নামটা উচ্চারণ হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা করার মালিক কে? এজন্য কোরআন বলছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনাকে ওরা বলে। নবীর পুত্র সন্তান যখন মারা গেছে তখন কাফেররা বলা বলি করতে লাগলো, সে তো আবতার, নির্বংশ। আল্লাহ তাআলা জবাব দিলেন, আপনি নির্বংশ নন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশ বলেছে ওরাই নির্বংশ। নবীর পুত্র সন্তান মরে গেছে, পুত্র সন্তানের মাধ্যমে বংশ পরিচয় টিকে থাকে। ওরা বলল পুত্র সন্তান নেই, তার বাতি দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তার আলোচনাকে সর্বোচ্চ করে রেখেছি। এই জন্য খেয়াল রাখবেন, একজন মুমিন যত কিছু করুক সব কিছু করবে কার কাছে? আলোচিত হওয়ার জন্য না মানুষের কাছে। এই যে মানুষের মধ্যে বাতাস আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এই স্বভাবও আছে, চায় নামটা ফুটুক, নামটা সব জায়গায় থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রোগটার চিকিৎসা হওয়া দরকার। এই রোগের চিকিৎসার জন্য ফরজ করলেন হজ করো। হজ করতে গেলে আরাফা, মুজদালিফা, মিনায় কাপড়ের গৌরব ত্যাগ করতে হয়, পোশাকের গৌরব ত্যাগ করতে হয়, থাকার জায়গায় কোনো পার্থক্য নেই। সব ধনী গরিব আমির ফকির এক মাঠে মুজদালিফায়, এক মাঠে মিনায়, এক মাঠে আরাফাতে, একই পোশাক, কারো কোনো পরিচয় নেই, কারো কোনো ভেদাভেদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওইখানে কারো নামের কিছু নেই, সব মানুষ তোমরা সমান, আমার কাছে মানুষ হিসেবে কোনো ভেদাভেদ নেই। কোরআন বলছে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে তৈরি করেছি। সব মানুষ তোমরা আদমের সন্তান, মানুষ হিসেবে তোমাদের মধ্যে কারো কোনো অভিজাত্য নাই, কারো কোনো বরত্ব নেই, কোনো মাহাত্ম্য নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত অভিজাত হচ্ছে সে যে আমার কাছে সবচেয়ে বড় মুত্তাকিন, তাকওয়া অর্জন করলো। এই জন্য এই বাতাসের যে নাম উচ্চারণ করা, নাম প্রচার করা একটা স্বভাব, এটার চিকিৎসা দিলেন কি দিয়ে? কয়টা হলো? এবারে এক একটা বলুন। আগুনের, মানুষের ভিতর আগুন আছে, মৌলিক উপাদান কয়টা? মৌলিক উপাদান কয়টা? চারটা। কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের চিকিৎসার জন্য, আগুনের রোগটা কি? অহংকার। চিকিৎসা কি? পানির রোগটা কি? লোভ। পানির রোগটা কি? লোভের চিকিৎসা কি? সিয়াম। 3 নাম্বার মাটি, মাটির রোগটা কি? কৃপণতা। চিকিৎসা কি? যাকাত। 4 নাম্বার বাতাস, রোগটা কি? নাম প্রচার করা। ঔষধটা কি? এইবারে আসল জায়গায় আসি, ওই যে ইলম অর্জন করা ফরজ কোনটা? এই নামাজ, রোজা, হজ, যাকাত, এটা 4টা ঔষধ। ঔষধ কি নিজের ইচ্ছা মতো খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে? এইবারে আসেন। ঠিক এরকম নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে এই সবগুলো একটা, আল্লাহ রাসূল বলেছেন 4টা, একটা তাঁবুর চারপাশে 4টা খুঁটি, মাঝখানের খুঁটি হচ্ছে কি? ডাক্তারের প্রেসক্রিপশন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক কথায় ঈমান, এক কথায় কি? চারপাশে 4 খুঁটি পাওয়া গেল, নামাজ, রোজা, হজ, যাকাত। মাঝখানের খুঁটিটা কি? মাঝখানের খুঁটি হলো আল্লাহকে শুধু চিনলেই চলবে না। এক নাম হচ্ছে লা ইলাহা তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। লা ইলাহা মানিটা কি? আমি এটা এভাবে বলি, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করে, ঠিক কি না? ঠিক একজন মানুষ শুধু আল্লাহ মানলেই চলে না, তাকে বলতে লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, কোনো উপকার করনেওয়ালা, ক্ষতি করনেওয়ালা, সন্তান দাতা, রিজিক দাতা,
এইরকম যে বিভিন্ন খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী, কারো কোনো ক্ষমতা নেই লা ইলাহা বলে একেবারে সব ধুয়ে মুছে পরিষ্কার করে ইল্লাল্লাহ বলে গ্রহণ করে কাকে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? নতুবা আল্লাহ আছেন এই কথা মক্কার কাফেররা মানে, হিন্দুরা মানে, ঈশ্বর মানে, বৌদ্ধরা মানে, খ্রিস্টানরা মানে। এটাই ছিল আমার জেলে যাওয়ার একটা বড় কারণ। আপনারা হয়তো জেনেছেন দীর্ঘ সময় পর্যন্ত জেলে ছিলাম, অনেকে লিখেও থাকে, এখানে লাগছে নাকি? তো এরকম প্রায় এক যুগ, কতদিন? তোমার 12 বয়স কত? এটা বড় হবে, 12 বছর। কতদিন? এতদিন জেলে ছিলাম। কেন? অপরাধটা কি করেছিলাম? অপরাধটা শুনেন ভালো করে, এটা আপনাদেরও জানা দরকার। একজন এই দেশের প্রধানমন্ত্রী হিন্দুদের মন্দিরে যাক, আমাদের আপত্তি নাই, কিন্তু মন্দিরে গিয়ে সে কি করলো? হিন্দুদের আকীদা বয়ান করলো। আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন। এবার এসেছেন গজে চড়ে। আর গজে মানে হাতি, হাতির দেখেন না ওই সময় একেবারে দুর্গা দেবী কেবল হাতিতে চড়ে আসতো, নৌকায় চড়ে যাইতো না, নৌকায় চড়ে আসতো, হাতিতে চলে যেত, নৌকা আর হাতি। এবার এসে গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়। এবার তাই হয়েছে। এই কথা যখন বলল, আমি তখন ঢাকা ধানমন্ডির ইমাম। ধানমন্ডি হলো হাসিনার বাসা, এলাকা সব আওয়ামী লীগ, যত আওয়ামী লীগের নেতা বুড়ো বুড়া সবগুলো ধানমন্ডি। আমি একেবারে পরিষ্কার জুমা বক্তব্য দিলাম, সে বক্তব্য আমার ইউটিউবে আছে, দেখবেন সেই পুরাতন বক্তব্য। আমি বলেছিলাম, আপনার এই বক্তব্য, আপনার এই বিশ্বাস মক্কার কাফের আবু জাহেল, আবু লাহাবদের চেয়েও জঘন্য খারাপ। কারণ কি? আমি এখন আপনাদেরকে বলি, আপনাদের দরকার এটা জানা। ঈমান ফরজ, এটা প্রথম ফরজ। যত ইবাদত করেন এইটা না থাকলে সব জিরো। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, শূন্য শূন্য শূন্য, আপনি এখান থেকে শূন্য, বিন্যাটি থেকে শুরু করে ঢাকা পর্যন্ত শূন্য লেখলেন, কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? এবারে একটা এক লেখলেন, এক শূন্য লেখলেন, কত হয়েছে? আর এক শূন্য, আর এক শূন্য। ঠিক এই জিনিসটা হচ্ছে মূল। এখন যেটা বল, মক্কার কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন, তোমরা যে বলো তারা আল্লাহ বিশ্বাস করতেন না, এই কারণে কাফের, তা না। কোরআন বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, ওদের সৃষ্টিকর্তা কে, এইটা যদি মক্কার কাফেরদেরকেও জিজ্ঞেস করো, ওরা বলবে কে? আল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা আপনি যেমন বিশ্বাস করেন আল্লাহকে, মক্কার আবু জাহেল, আবু লাহাব কাফেররা বিশ্বাস করতো কাকে? একটা। 2 নম্বর আসেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামা, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, কে সৃষ্টি করেছে আসমান জমিন, কে নিয়ন্ত্রণ করেন চন্দ্র সূর্য, এই সমস্ত প্রশ্ন করলে তারা বলবে সব করেন কে? আরো সামনে চলো, আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদে মাউতিহা, আবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে যাওয়া জমিনকে আবার জীবিত করে তাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, ফসল দান করেন কে? লায়াকুলুন্নাল্লাহ। তাহলে মক্কার কাফেররা বলবে সব করেন কে? তাহলে মক্কার কাফেররা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক কে? ফসল দেওয়ার মালিক কে? কোরআন বলছে মক্কার কাফেররা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক কে। কিন্তু আমাদের দেশের সেই লেডি ফেরাউন, সে হিন্দুকে খুশি করার জন্য বলল, মা দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল বেশি। এটা মক্কার কাফের দেশে খারাপ হইল না? মক্কার কাফেররাও বিশ্বাস করত রিজিক দেওয়ার মালিক কে। তাহলে গন্ডগোলটা কোন জায়গায়? এটাও ভালো করে বোঝেন। বলবেন যে ওরা মূর্তি পূজা করত, আমরা মূর্তি পূজা করি, মূর্তি পূজা দিয়ে, এটা একটা পার্থক্য, এটা একটা। কিন্তু এখন যদি আপনি বলি, ওই মক্কার কাফের থেকে শুরু করে বর্তমানের হিন্দু পর্যন্ত যারা মূর্তি পূজক,
এই মূর্তিগুলো কাগো মূর্তি জানেন? ওই ধর্মের সবচেয়ে বড় বড় বুজুর্গ কাবা শরীফে যে মূর্তির নাম শুনেছেন, সেই মূর্তি লাত, উজ্জা, মানাত, বড় বড় বুজুর্গদের ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাইলের মূর্তি, এইরকম বিভিন্ন নবীদের মূর্তি বানিয়েছে, কাল্পনিক মূর্তি। এখন মূর্তি কেন বানাইলো? ওরা কি মূর্তিকে আল্লাহ মানত? ভালো করে বুঝেন, গভীর রাত্রে বসছেন কি বুঝার জন্য বসছেন। ওরা মূর্তিকে আল্লাহ মানত না, মনে করতে এই মূর্তিটাকে পূজা করলে মূর্তিটা যার, যে আল্লাহর অলির, ওই আল্লাহর অলি ওদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। এবারে কোরআন থেকে দলিল নেন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। ওই মূর্তি পূজকেরা, যারা মূর্তি তৈরি করে আল্লাহর ওলিদের মূর্তি বানিয়ে যারা পূজা করত, তারা বিশ্বাস করত এই মূর্তিগুলো ওদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। অথচ সুপারিশ করার অনুমতি দেওয়ার মালিক কে? সুপারিশ করবে কিয়ামতের মাঠে আল্লাহ, যাদেরকে অনুমতি দিবেন। অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে, এর উপর আমার বিস্তারিত লেকচার আছে, এখন ওদিক যাচ্ছি না, এই সামনের পয়েন্টটা বলি, শেষ দিকে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওরা মূর্তি পূজা করত সুপারিশকারী হিসাবে। তাহলে এখন যদি আমরা মুসলমান দাবি করে অলি বুজুর্গদেরকে মাটির নিচে কবর দিয়া মাজার তৈরি করে, তারপর ওরা যেরকম মূর্তিদেরকে কাপড় পরায়, আমরা মাজারে গিলাপ পরাইলাম। ওরা মূর্তিকে খাওয়ান দেয়, আমরা মাজারে খাওয়ান দিলাম। মূর্তিকে টাকা দেয়, আমরা টাকা দিলাম। মূর্তিকে টাকা পয়সা দেয়, আমরা দিলাম। মূর্তির কাছে প্রার্থনা করে, আমরা প্রার্থনা করলাম। মূর্তির নামে বলি জবাই করে, আমরা গিয়ে পশু জবাই করলাম। মূর্তির কাছে সন্তান চাই, আপনিও চাইলেন। কোনো পার্থক্য আছে? একটা পার্থক্য আছে, ওরা আল্লাহর ওলিদের মরে যাওয়ার পরে মূর্তি বানাইয়া মাটির উপরে রেখে পূজা করে, আর এই মাজার পূজারীরা আল্লাহর ওলিরা মারা গেলে তাদের মাজার তৈরি করে মাটির নিচে রেখে পূজা করে। কোনো পার্থক্য আছে? এই পার্থক্য। এই কারণে কোরআন বলেছে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা তাবু, এর মূল উৎস, মূল তাবু হচ্ছে লা ইলাহা। এবারে বলো লা ইলাহা। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, কোনো মাবুদ নাই, কোনো আনুগত্য পাওয়ার উপযুক্ত নেই, কাউকে সেজদা করা চলবে না। লা মাবুদা, সেজদা করা চলবে না। করবো কাকে? ইল্লাল্লাহ। কাকে করব? না কোনো মাজারে, না কোনো পীরের পায়ে সেজদা চলবে? একটা জিনিস তোমাদের বলি, ভালো করে বুঝো, আমরা যত নামাজ পড়ি সব নামাজে রুকু সেজদা আছে কিনা? আছে না? ফজরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। জহুর পড়বে, রুকু সেজদা করবে। আছর পড়বে, রুকু সেজদা করবে। ঈদ পড়বে, রুকু সেজদা করবে। যত নামাজ আছে সব নামাজ রুকু সেজদা করা ফরজ। কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। কারণটা কি? নাকি বিন্নাটি এলাকায় জানাজার নামাজ রুকু সেজদা করে নাকি? অলি বুজুর্গ মারা গেলে করে নাকি? তাও করে না। কেন করে না? অলি বুজুর্গকে তো ওই সময় সেজদা করার সবচেয়ে ভালো সময়। একেবারে লাশটা সামনে, মাঝখানে পর্দা নাই, হোগলা নাই, মাটি নাই। এই সময় সেজদা করা গেল না। কেন গেল না? সব নামাজ রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজ রুকু সেজদা নিষেধ। কারণটা কি? কারণ একটাই, জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। এই সময় যদি ওই আল্লাহর জন্য কেউ সেজদা করে, এই মাজার পূজারি, ভণ্ড, কবর পূজারি, এইগুলো বলবে এই তো আল্লাহর ওলিকে সেজদা করা হলো। তোমাকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, মূর্তি পূজা লিপ্ত করবে। এই বিভ্রান্তির সৃষ্টি না করে, গুমরা করতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে, ধোঁকা দিতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। কি সুন্দর সময় ছিল, লাশটা যখন একেবারে সামনে, তখন তুমি সেজদা করতে পারলে না। লাশটা কবরে চলে গেল, মাঝখানে মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো। এরপরে কোন বিবেক তোমাকে সেজদা করার পারমিশন দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কোরআনের আয়াত নেই বলে
ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত্র লিশামসি ওয়ালা লিল কামার তোমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সমস্ত সৃষ্টিকে তোমরা সিজদা করবে না ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না সিজদা করবে শুধু কাকে যিনি সৃষ্টি করেছেন তাকে কাকে সিজদা করব না কোনো সৃষ্টিজীবকে মাজারে সিজদা করা ইবাদত কার ইবাদত আল্লাহর ইবাদত এখন মাজারে করলে কার ইবাদত মাজারের ইবাদত পীরের পায়ে সিজদা করলে কার ইবাদত এজন্য এগুলো জায়েজ এগুলো হারাম এমনি ভাবে আমরা কোরবানি করি পশু জবাই করি কার কাছে কার নামে মাজারের নামে জবাই করলে কার নামে হইল জায়েজ না হারাম এগুলো শিরিক এইজন্য লা ইলাহা এটা প্রথম কাজ দুই নম্বর কাজ হচ্ছে রিসালাত আমরা যা কিছু করব সব রাসূলের তরিকায় কার তরিকায় এটা বলি আমি শেষ করব বেশি ভয় পাইও না রাসূলের তরিকায় লা ইলাহা তাওহীদ গেল তাওহীদ আমি সংক্ষিপ্ত করে বললাম লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক নাম মানে সংক্ষিপ্ত নাম কি তাওহীদ একত্ব এক আল্লাহ সব কিছুর মালিক আইন বিধান দেওয়ার মালিক কে এই যে আমাদের সংসদে আইন চলে মানুষের আইন তৈরি করে সংসদে তৈরি করে আদালতে সেই আইন দিয়ে বিচার করে এটা জায়েজ আছে আইন দেওয়ার মালিক কে লা ইলাহা ইল্লাল্লাহ কারো কোনো আইন দেওয়ার মালিক নাই অধিকার নাই একমাত্র অধিকার কার এই আইনের কিতাবটার নাম হলো কোরআন আইনের কিতাবের নাম কি এটার নাম কি কোরআন কিতাব এটা আল্লাহ নাজিল করেছেন শাসন করার জন্য আমি আর এটা নিয়ে আলোচনা করছি না আমরা এখন যা কিছু করব আল্লাহ তাআলা হুকুম করেছেন আল্লাহ হুকুম মানতে এখন তোমাকে বললো আল্লাহর আনুগত্য করো আল্লাহকে আমরা দেখতে পাই দেখি আল্লাহ বলেন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো আপনি বলেন আল্লাহ তুমি তোমার আনুগত্য করতে বলেছো আমরা তোমাকে দেখি না কেমনে আনুগত্য করব এবার আল্লাহ বলছেন ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যদি তুমি রাসূলের আনুগত্য করতে পারো রাসূল যেরকম যেটা দেখায় ওই রকম ওইটা করো এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য করা আবার হুকুম হচ্ছে সালাত কায়েম করো আমি আকিমুস সালাত বলে সালাত কায়েম করতে বলেছি সালাত কেমনে কায়েম করতে হবে সেজন্য রাসূল পাঠিয়েছি রাসূল তোমাকে দেখাবেন কেমনে ওযু করতে হবে কেমনে সালাত আদায় করতে হবে রুকু কেমনে সিজদা কেমনে আল্লাহর নবী তোমাকে যেটা দেখায় ওইভাবে তোমাকে আমল করতে হবে খবরদার নিজের মন গড়া আমল করলে চলবে না আজকে মনে করেন যোহরের ফরজ নামাজ 4 রাকাত আসরের ফরজ 4 রাকাত এশার ফরজ 4 রাকাত কিন্তু মাঝখানে মাগরিবের ফরজ কয় রাকাত এখন যদি আমি আজকে বলি আপনারা আজকের থেকে মাগরিবের নামাজটাও 4 রাকাত পড়বেন একটা রুকু বাড়বে দুটা সিজদা বাড়বে সুবহান রাব্বিল আযীম বাড়বে আলা বাড়বে কি মূল্যবান জিনিস জানেন একটা সিজদা মানে হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলাল্লাহি ওয়া হুয়া সাজিদুন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সিজদায় থাকে তাহলে একটা রাকাত বাড়লে দুইটা সিজদা পারবে না এখন যদি বলি মাগরিবের নামাজটাও আপনারা 4 রাকাত পড়বেন কেউ পড়বেন কেন ভাই খারাপ কি ভালোই তো না পড়া যাবে না কেন পড়া যাবে না আমাদের আল্লাহ হুকুম করেছেন আকিমুস সালাত সালাত কেমনে কায়েম করব দেখাবার জন্য পাঠিয়েছেন আমার রাসূলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন আমাদের নামাজ শিখিয়েছেন সাহাবায়ে কেরামদের দেখিয়ে দিয়েছেন তখন যোহরের ফরজ 4 রাকাত পড়েছেন আসর 4 রাকাত এশা 4 রাকাত মাগরিব 3 রাকাত ফজর 2 রাকাত কিয়ামত পর্যন্ত এটা এরকম থাকবে কোনো পরিবর্তন করা লা ইলাহা হুকুম মানব কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা মানব কার আল্লাহর হুকুম মানব কার তরিকায় এইটা হলো মাঝখানের খুঁটি এটা হলো কি মাঝখানের খুঁটি এই হলো তাওহীদ রিসালাত আর একটা আছে আখিরাত এটা একটু বলে দেই অল্প 5 মিনিট সময়
আল্লাহর নবীর সাথে মক্কার কাফেরদের যে তৃতীয় নাম্বার গন্ডগোল তা ছিল এইটা নিয়ে আখিরাত। আমরা এই যে দুনিয়াতে আছি, আমরা আবার দুনিয়া থেকে মারা যাব, আবার আল্লাহ আমাদেরকে কিয়ামতে উপস্থিত করবেন, হিসাব নেবেন। মক্কার কাফেররা করলো কি, এইটা শোনার পরে মরুভূমিতে 1000 বছর আগের পুরাতন হাড্ডি পাওয়া যায়, উটের হাড্ডি, একটা নলার হাড্ডি নিয়ে আসলো, এসে একটা ফু দিল, ফু দিয়ে উড়ে দিল, দেখাইলো যে এর মধ্যে কিচ্ছু নাই, জীবন নাই। এরপরে 1000 বছর আগের হাড্ডি পাউডার করে আর এক ফু দিয়ে উড়িয়ে দিল। উড়িয়ে দিয়ে বললো কি জানেন, তুমি যে বলো আল্লাহকে আমাদের উঠাইবেন, এই যে হাড্ডিটা এটা তো পুরাতন হয়ে পাউডার হয়ে গেছে, এইটা আবার কেমনে জীবিত করবে? আল্লাহ নবীকে প্রশ্ন করল। আল্লাহ তাআলা উত্তর দেওয়ার জন্য বললেন জিব্রাইলকে পাঠান, যাও। আগে একটা ছোট্ট উইকেট দাঁড় করালেন, কি বললেন? এইটা কে সৃষ্টি করবে? অথচ এটা পাউডার হয়ে গেছে। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের শেষে পাবেন, আল্লাহ বলছেন আমার একটা পুচকে বিজ্ঞানী, একজন দার্শনিক, আরব একজন বিজ্ঞানী আমার নবীর সামনে একটা যুক্তি দাঁড় করিয়েছে, এই পাউডারগুলো কেমনে জীবিত করবে। এর আগে আল্লাহ বলেছেন ওয়ানাসিয়া খালকা, সে নিজের সৃষ্টি ভুলে গেছে। এইটার ব্যাখ্যা দেওয়ার আগে আমি বলি, আমাদের গ্রামগঞ্জে ওই যে পুরান জিনিস নেয়, কাচের জিনিস, লোহার জিনিস, সিলভারের জিনিস ভেঙ্গে চড়ে নিয়ে যায় না, আবার নিয়ে কি করে নতুন করে তৈরি করে নিয়ে আসে। এই যে পুনর্বার তৈরি করা, এটা যত সহজ, প্রথমবারে তৈরি করা কি এত সহজ ছিল? তার প্রথমবারে ছিল কঠিন, পরের বারে কটকটি বিক্রি করে আর এটা নিয়ে যায়, আবার বানাই নিয়ে আসে। আল্লাহ বলছেন হে নবী, আপনি ওই বিজ্ঞানীকে বলে দিন যে বলল পাউডার করে উড়িয়ে দিল, ওই পাউডার তো এখানে আছে, আল্লাহ ইচ্ছে করলে সব একাত্ম করে দিবেন, কিন্তু এই পাউডার তৈরি হলো কেমনে? প্রথমবার যিনি তৈরি করেছেন, প্রথমবারে যিনি সৃষ্টি করেছিলেন তিনি পুনর্বার সৃষ্টি করবেন। আল্লাহ বলবেন মাটিকে বলে তোর অংশ ফিরিয়ে দে, পানিকে বলবেন তোর অংশ ফিরিয়ে দে, সবগুলো একাত্র করে যে আল্লাহ প্রথমবার তৈরি করেছিলেন, প্রথমবার যে হাড্ডিটা তৈরি হলো, তুমি কয়টা মুরগি খেয়েছো, কয়টা কবুতর খেয়েছো, কয়টা পাখি খেয়েছো, কয়টা আপেল আঙ্গুর দানা বেদানা গরু ছাগল হাড্ডি সব কিছু খেয়ে খেয়ে এই হাড্ডি তৈরি করেছো। এইটা তৈরি করতে কত মুরগি, কত খোপের মুরগি, কত বাগানের খেজুর, কত আপেল আঙ্গুর কলা বাদাম ইত্যাদি, ধান চাউল গম আটা মাছ মাংস। আল্লাহ বলছেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। কি সুন্দর নাম বলেছেন, বিভিন্ন ফলের নাম বলেছেন। আল্লাহ তাআলা এত কিছুকে একাত্র করে যিনি তৈরি করেছেন, পুনর্বার তৈরি করতে পারবেন না ইনশাআল্লাহ। এই তিনটা জিনিস, তাওহীদ, রিসালাত আর কি আখিরাত, এই তিনটা হলো আকীদার ক্ষেত্রে মূল আকীদা। এইগুলোর পরে শরীয়তের যে বিধানগুলো আছে, নামাজ রোজা হজ যাকাত, এগুলো ধনীদের জন্য যাকাত আর হজ ফরজ আছে, গরিবের জন্য দুটো নাই। নামাজ আর রোজা হচ্ছে দায়মি ফরজ, ঈমান সবার জন্য, এই তিনটা সবার জন্য। এগুলো আদায় করতে গিয়ে যেই পরিমাণ ইলম দরকার সেই পরিমাণ ইলম অর্জন করা সবার জন্য ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।